নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। বিধানসভায় বিরোধী দলনেতার পদ কার হাতে থাকবে, কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূলের হাতে, তা নির্ধারিত হবে আজ কলকাতা হাইকোর্টে। বিকেল 4:15 বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে রায় ঘোষণা হবে। বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা এমনটাই চিঠি দিয়ে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার পরবর্তীকালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে সাংসদরা বেরিয়ে যাওয়ার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বিধায়কদের সংখ্যাতীর্থের ভিত্তিতে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হন বিধানসভার অধ্যক্ষের দ্বারা। বিধানসভার অধ্যক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে তাদের দাবি ছিল যে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করুন বিচারপতি কৃষ্ণা রাও। সেখানে বিধানসভা স্পিকারের এই সিদ্ধান্তের ওপরে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করা হোক, মূল মামলার শুনানি হোক। তারপর বিচারপতি কৃষ্ণা রাও সেই অন্তর্বর্তীকালীন নির্দেশিকার আবেদন খারিজ করে দিয়েছিলেন। পরবর্তীকালে সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেন শোভনদেব চট্টোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের এই অন্তর্বর্তীকালীন নির্দেশিকা কেন জারি করা হবে না তার প্রেক্ষিতে সওয়াল জবাব চলে। আজ বেলা 4:15 সেই মামলার রায়দান। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ সেই মামলার শুনানি গ্রহণ করার পর মামলার রায়দান স্থগিত রেখেছিলেন। আজ মঙ্গলবার বেলা 4:15 সেই রায়দান হবে। রায়দানের পরেই নির্ধারিত হবে বিধানসভা স্পিকারের যে সিদ্ধান্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে নির্ধারিত করা, সেই সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করবে কিনা কলকাতা হাইকোর্ট।